15ই আগস্ট 1947 এই দিনেই দেশ ইংরেজদের গোলামি থেকে মুক্তি লাভ করেছিল। বহু স্বাধীনতা সংগ্রামীদের রক্তে রাঙানো স্বাধীনতা কোনো ভিক্ষেই মেলেনি। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর হাতে। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রবাদী সরকারের প্রধান নরেন্দ্র মোদীজি হর ঘর তেরঙ্গার ডাক দিয়েছেন। ২০০২ সালে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়াতে সংশোধনের পর এই প্রথম দেশ জুড়ে পালিত হতে চলেছে হর ঘর তিরঙ্গা। দেশের ২৫ কোটি ঘরে তিরঙ্গা উড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। আম জনতারাও আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে দেশের আন বান শান আমাদের তিরঙ্গাকে নিজেদের ঘর সহ প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। দেশ জুড়ে যখন আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে হর ঘর তিরঙ্গার ডাক দেওয়া হয়েছে, বিপরীতে এমনও একটি রাজ্য আছে যা 15 আগস্ট দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে না, বিরত থাকে স্বাধীনতা দিবস উদযাপন থেকে। ভারতে স্বাধীন হবার পর বহু রাজ্য যখন দেশের সঙ্গে যুক্ত হয়, এই 15 আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে চলেছে, তার বিপরীতে ওই রাজ্যটি কিন্তু সম্পূর্ণভাবেই নীরব থাকে। জি হ্যাঁ, যেই রাজ্যটির কথা আমরা বলছি সেটা হলো আমার আপনার স্বপ্নের রাজ্য जहाँ तक गोवा का सवाल है, वहाँ भी हमारी नीति वही शांति की है। लेकिन एक बात मैं आपसे कहा चाहता हूँ कि गोवा एक इम्तिहान हमारा, अगर आप चाहें है, अगर गोवा एक इम्तिहान कहिए पोर्चुगल का, हाँ है। এই গোয়া রাজ্যটি স্বাধীনতা লাভের জন্য সংগ্রাম তো করেছিল, কিন্তু একই দিন, একই তারিখ এবং একই সময়ে ভারতের সঙ্গে স্বাধীনতা লাভ করতে পারেন। দেশ স্বাধীন হবার 14 বছর পর 19 ডিসেম্বর 1961 সনে গোয়া স্বাধীনতা লাভ করেছিল। যদিও গোয়া 30 মে 1987 সনে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়, কিন্তু 19 ডিসেম্বর 1961 সনের যেই কাহিনী, সেটা কি? তো চলুন শোনা যাক সেই কাহিনীটা কি। গোয়ার স্বাধীনতার কাহিনী আসলে 1809 থেকে 1815 মধ্যে নেপোলিয়ন কবজা করে নেন পর্তুগালকে এবং অ্যাংলো পর্তুগাল গঠবন্ধনের পর গোয়া স্বতঃস্ফূর্তভাবে ইংরেজদের আয়ত্তে চলে যায়। 1815 থেকে 1947 পর্যন্ত গোয়াতে ইংরেজদের শাসন চলতে থাকে। পুরো দেশের ন্যায় ইংরেজরা সেখানকার সংশোধনগুলিকে শোষণ করতে থাকে। 1947-এ দেশ যখন স্বাধীন হয়, জওহরলাল নেহরু এই দাবি রাখেন যে গোয়াকে যেন ভারতের হাতে হস্তান্তর করা হয়। তখন ওই পর্তুগালও দাবি করে বসে গোয়াকে, কিন্তু ইংরেজদের দুমুখ নীতি এবং পর্তুগালের চাপের ফলে গোয়াকে তুলে দেওয়া হয় পর্তুগালের হাতে। পর্তুগালের তরফে এই তর্ক প্রস্তুত করা হয় যে গোয়াতে যখন পর্তুগালের শাসন ছিল, অধিকার ছিল,
তখন ভারত কোনোভাবেই গণরাজ্য ছিল না। এমনিতে তো গোয়ার স্বাধীনতা আন্দোলন 1928 থেকেই শুরু হয়ে গিয়েছিল, যখন গোয়ার রাষ্ট্রবাদীরা একজোট হয়ে 1928 সনে মুম্বাইতে গোয়া কংগ্রেস সমিতির গঠন করে। এই গোয়া কংগ্রেস সমিতির অধ্যক্ষ ছিলেন ডক্টর টি.বি. কুনহা। টি.বি. কুনহাকে গোয়ার রাষ্ট্রবাদের জনক বলা হয়। প্রায় 2 দশক যাবৎ গোয়ার স্বাধীনতা আন্দোলন ম্লান হয়ে পড়েছিল, কিন্তু 1946 সনে স্বাধীনতা সংগ্রামী এবং প্রমুখ সমাজবাদী নেতা ডক্টর রামমোহন লোহিয়া যখন গোয়াতে পৌঁছান, তখন স্বাধীনতা আন্দোলনে এক নয়া মোড় আসে। নাগরিক অধিকারের হননের বিরুদ্ধে সভা করার ঘোষণা দেন তিনি, কিন্তু এই বিরোধিতার পরও তাকে গ্রেপ্তার করে বিহাইন্ড দ্য বার্স অর্থাৎ জেলে পাঠানো হয়। অবশেষে ইন্ডিয়ান আর্মির উপর ন্যস্ত হয় গোয়াকে মুক্ত করা। তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এবং রক্ষামন্ত্রী কৃষ্ণ মেননের বারবার অনুরোধের পরেও পর্তুগালিরা নাছোড়বান্দা ছিল। সেই সময় দমন দ্বীপও গোয়ার অংশ ছিল। নেহরুর বারবার অনুরোধের পরেও পর্তুগালিরা যখন নাতেই ছিল, তখন শক্তি প্রয়োগ ব্যতীত ভারতের কাছে কোনো বিকল্পই ছিল না। 1954 মাঝামাঝি গোয়ার রাষ্ট্রবাদীরা দাদর এবং নগর হাভেলির গ্রামগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার করে ফেলেছিল এবং ভারত সমর্থক প্রশাসনের স্থাপনা করে ফেলে। 1961 সনে দেশের স্থল সেনা, জল সেনা এবং বায়ুসেনা এই 3 সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয়। এরপরেও পর্তুগালিরা তথৈবচতে অবস্থান করে, ফলে গোয়া মুক্তি অভিযান শুরু করে ভারত। ভারতীয় সেনারা 2 ডিসেম্বরে গোয়া মুক্তি অভিযান শুরু করে। 8 এবং 9 ডিসেম্বরে ভারতের বায়ুসেনা বোমাবাজি করতে শুরু করে পর্তুগালিদের উপর। স্থল এবং বায়ুসেনার সাঁড়াশি আক্রমণে অবশেষে পর্তুগালিরা রণে ভঙ্গ দেয়। 19 ডিসেম্বর 1961 সনে তৎকালীন পর্তুগালি গভর্নর ম্যানুয়েল অ্যান্টোনিও ভেসেলো ই সিলভা ভারতের কাছে আত্মসমর্পণ করেন। এই গোয়া মুক্তি অভিযান নিয়ে বিভিন্ন মতামতও রয়েছে। অনেকের মতে 2, 8 এবং 9 ডিসেম্বরে ভারতীয় সেনারা আক্রমণ করেছিল। আবার অনেকের মতে 18 এবং 19 ডিসেম্বরে মাত্র 36 ঘন্টার অপারেশন বিজয় চালিয়ে গোয়াকে মুক্ত করা হয়েছিল। আর এভাবেই গোয়া দমন এবং দ্বীপকে 450 বছরের পর্তুগালিদের কবজা থেকে মুক্ত করে অবশেষে গোয়াকে ভারতের সঙ্গে যুক্ত করা হয়। কখন পূর্ণ রাজ্যের মর্যাদা পায় গোয়া? গোয়ার মুক্তির পরে যখন নির্বাচন হয় 20 ডিসেম্বর 1962 সনে শ্রী দয়ানন্দ ভণ্ডারকর প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। গোয়াকে মহারাষ্ট্রের সাথে বিলয়ের কথাও হয়েছিল, যেহেতু গোয়া মহারাষ্ট্রের প্রতিবেশী ছিল। 1966 সনে সেখানে জনমত সংগ্রহ করা হয়। জনমত মোতাবেক সিদ্ধান্ত গৃহীত হয় যে গোয়াকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই ঘোষণা করা হোক। পরে 30 মে 1987 সনে গোয়া পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। আর এভাবেই গোয়া ভারতবর্ষের 25তম রাজ্য হিসেবে ঘোষিত হয়। मैं कह सकती हूँ कि सबसे बड़ी बात तो ये है कि मेरे पिताजी गोवा के थे। अगर गोवा के थे वो तो मैं भी गोवा की हूँ समझिए। और हमारे घर में जो मेरे पिताजी के वक्त वातावरण रहा है उसमें सावरकर हमारे घर आते थे। मेरे पिताजी के लिए उन्होंने एक ड्रामा लिखा था, तो सावरकर की वजह से भी हो सकता है कि हमारे घर में जो एटमॉस्फेयर था वो देशभक्ति का ज्यादा था। जब मुझे सुधीर फड़के साहब ने आके कहा कि इस तरह का हम लोग सोच रहे हैं और उसके लिए पैसों की जरूरत तो होती है, तो मैंने कहा जरूर हम प्रोग्राम करेंगे। और उस वक्त फिर वो शो हमने कुछ दिनों के बाद किया
और शो बहुत अच्छा हुआ था और सब लोग तारीफ कर रहे थे। और उनको उससे कितनी धनराशि मिली उसका मुझे इल्म नहीं है, पर मेरा अंदाज है शायद अच्छा ही कुछ पैसा मिला होगा। पर मुझे खुशी इस बात की है कि मैं थोड़ा बहुत मेरे देश के लिए और मेरे पिताजी के मतलब देश के लिए, गोवा के लिए कुछ कर सकी और गोवा स्वतंत्र हुआ, इसकी मुझे खुशी है बस। তো প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কেননা আপনাদের কমেন্টগুলি আমাদেরকে উৎসাহিত করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে কোনোভাবেই ভুলবেন না। জয় হিন্দ।